জানুয়ারি থেকে বন্ধ, সারা দেশে বন্ধ, অনির্দিষ্টকালের বন্ধ। 2024 সালের 1 জানুয়ারি থেকে রেশন দ্রব্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ ডাকলেন। কী কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ? বিস্তারিত জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফুড ডিপার্টমেন্টের যে দায়িত্ব, যে কর্তব্য, সেগুলো পালন করছে না। অর্থাৎ যে ইপসের মাধ্যমে যে রেশন দেওয়া হচ্ছে, প্রত্যেকটা মেশিনে, পশ্চিমবঙ্গে বিশেষ করে মেশিনের স্টকে ভুলে ভরা। রাত্রে যদি একরকম স্টক থাকছে, সকালবেলা উঠে আর এক রকম স্টক। আর পরবর্তীকালে দেখা যাচ্ছে যে পশ্চিমবাংলার রেশন থেকে ভুড়ি ভুড়ি রেশন চুরি। এই যে ব্যাপারগুলোর মধ্যে আমরা জড়াবো কেন? আমরা এর মধ্যে থেকে সরে দাঁড়াতে চাইছি। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রেশন ব্যবস্থা চাইছি এবং মাথা উঁচু করে বেঁচে থাকার মতো কমিশন চাইছি। 50,000 টাকা মাসিক আয় সুনিশ্চিত গভর্নমেন্ট করুক, তাহলে এই ব্যবসায় থাকবো। তাহলে 1 জানুয়ারি থেকে বন্ধ, সারা দেশে বন্ধ, অনির্দিষ্টকালের বন্ধ। 8,80,00,000 মানুষ রেশন পায়। আজকে তারা রেশন, কেউ শুধু রাজ্যে নয়, সারা দেশে 80,35,00,000 লোক রেশন পাবে না, রেশন পাবে না তারা। আমরা পকেট থেকে দিয়ে ব্যবসা কতদিন করবো? পকেট থেকে দিয়ে ব্যবসা করা তো সম্ভব না। আমাদের তো সংসার আছে, জীবিকা আছে, আমাদের কর্মচারী আছে, আমাদের ঘর ভাড়া, ইলেকট্রিক বিল আছে, সেগুলো কে দেবে? কোথেকে পাবো? তার জন্যই ঘুম ভাঙানো যাচ্ছে না। যাতে ঘুম ভাঙে, সঠিক ওজনের মাল পাই, সঠিক মানের মাল পাই, এবং যে কোয়ান্টিটি আমাকে দেওয়ার কথা, যে বরাদ্দ অনুযায়ী মাল পাই, সেই অনুযায়ী মেশিনে মাল থাকে। তার জন্যই আমাদের আন্দোলন। মানে এতদিন ওজনে কমও পেয়েছে, ওজনে প্রচুর মাল কম পেয়েছে, মাসের পর মাস মাল মেরে দিয়েছে। নতুন বছরের শুরুর দিন থেকেই দেশজুড়ে রেশন ধর্মঘটের ডাক দিলেন রেশন ডিলাররা। অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট ডেকেছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ওনার্স ফেডারেশন। এর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন সারা দেশের দরিদ্র শ্রেণীর প্রায় 81 কোটি মানুষ। আন্দোলনকারীরা জানিয়েছেন, ধর্মঘটের ফলে 1 জানুয়ারি থেকে দেশের প্রায় 5,38,000 রেশন দোকান বন্ধ থাকবে। ধর্মঘট পালিত হবে রাজ্যের প্রায় 20,271টি দোকানেও। সব মিলিয়ে ভোগান্তির মুখে পড়বেন সারা দেশের 80,35,00,000 উপভোক্তা। গরিব মানুষের অন্যতম প্রধান ভরসা এই রেশন। বিনামূল্যে চাল সহ আরও কয়েকটি জিনিস তারা পেয়ে থাকেন এই রেশন থেকে। এক্ষেত্রে ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চললে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন দরিদ্র শ্রেণীর কয়েক কোটি মানুষ। আন্দোলনকারীদের তরফে সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, দাবি না মানা পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাবেন। অর্থাৎ তাদের যে দাবি দাবা, সেটি যতক্ষণ পর্যন্ত সরকার না মানছে ততক্ষণ তারা ধর্মঘট চালিয়ে যাবেন। কি কি দাবি রয়েছে আন্দোলনকারীদের? বিশ্বম্ভর বাবু জানিয়েছেন, নেটওয়ার্ক সমস্যা অথবা আঙুলের ছাপের অমিলের কারণে উপভোক্তাদের সমস্যা হচ্ছে। অর্থাৎ মেন যেটি সমস্যা হচ্ছে সেটি হচ্ছে নেটওয়ার্কের সমস্যা, এবং এই নেটওয়ার্কের সমস্যার জন্য কাস্টমার যখন মাল নিতে যাচ্ছে তখন তাদের আঙুলের ছাপ মেলার যে সমস্যা রয়েছে, এটাই হচ্ছে মেন সমস্যা। তিনি আরও বলেন, এফসিআই থেকে চটের বস্তায় খাদ্যশস্য দিতে হবে, এতে খাদ্যশস্য কম পরিমাণে নষ্ট হয়। দার্জিলিং জেলার মতো রাজ্যের জেলাতেও বর্ধিত কমিশন দিতে হবে। এনএফএস এর নিয়ম অনুযায়ী অগ্রিম কমিশন চালু করতে হবে। দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে। অর্থাৎ তাদের যে দাবি রয়েছে, এই দাবি যতক্ষণ পর্যন্ত সরকার সঠিকভাবে মেনে না নিচ্ছে ততদিন পর্যন্ত তাদের এই ধর্মঘট চলবে। এই ধর্মঘটের ফলে আপনাদের যে সমস্যা হতে পারে অবশ্যই আপনারা তা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।